বিভিন্নভাবে আমরা চিকেন রান্না করে থাকি। আজ আমি একটু অন্যরকমভাবে চিকেন রান্না করব, যেটা ফ্রায়েড রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। খুব সুন্দর স্বাদের একটা চিকেন রেসিপি। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে মালাই চিকেন। চিকেন রান্না করার জন্য একটু বড় বড় করে চিকেনগুলো কেটে নিয়েছি। তারপরে সেগুলো ধুয়ে রেখেছিলাম। আবারও একটা বাটির মধ্যে জল দিয়ে জলের মধ্যে ওই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে তার মধ্যে নুন দিয়ে দেব আর ভিনিগার দিয়ে দেব। এই যে ভিনিগার দিয়ে দেব, দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাতে কি হবে বলুন তো, আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে। আর চিকেন বা মাছ এইভাবে ধুয়ে নিলে তার যে একটা আঁশটে গন্ধ থাকে সেটাও চলে যায়। তার জন্য রেসিপির স্বাদ আরও একটু বেড়ে যায়। সেই জন্য এটা 10 থেকে 15 মিনিট এইভাবে আমি রেখে দেব। তারপর 15 মিনিট পরে ওই জল থেকে তুলে নিয়ে আবারও একবার ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব। চলুন এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। এই যে কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, আর আমন্ড বাদাম দিয়ে দিলাম 5 থেকে 6টা, কাজু বাদাম দিয়ে দিলাম সমপরিমাণে। এই যে নারকোলের খোসা থেকে ছাড়িয়ে নিয়ে পেছনের লাল খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট টুকরো করে ওর মধ্যে নারকোলটাও দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বুঝে দেবেন, আপনারা যেই পরিমাণে ঝাল খাবেন সেরকম পরিমাণে কাঁচা লঙ্কা দেবেন। তারপর এখানে দিয়ে দিলাম 100 গ্রাম দই। দই দিয়েছি, দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। সব কিছু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়েছি। এরপর ঢাকনা বন্ধ করে ভালো করে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন মাংসের মধ্যে নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ওই যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়েছি, এই 1 টেবিল চামচ মতো তেল দিয়েছি, দিয়ে ওটা ভালো করে মেখে রেখে দেব। এখানে আমি হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আর এখানে আমি রান্নাটা সাদা তেল দিয়েই করব। এই রান্নাটা সর্ষের তেলে করবেন না, সাদা তেলেই করে নেবেন, তাতে খুব বেশি ভালো স্বাদ হবে। এখন ভালো করে মেখে নিয়েছি, এটা 30 মিনিটের জন্য রেখে দেব। ঢেকে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর কড়াই বসালাম, দিয়ে কড়াইতে আমি আবারও বলছি এই রেসিপিতে সাদা তেল দেব। সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপর দেব গোটা গরম মশলা, ওই যে 4টে বড় ছোটো এলাচ, লবঙ্গ আর 1 টুকরো দারচিনি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ওটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এই ফোড়ন ভাজার সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসলে তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ। ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজগুলো খুব সুন্দর করে ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিতে হবে। ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে বেশ ভালো করে ভাজতে হবে, খুব বেশি লাল করে নেব না, একটু ব্রাউন কালার এসে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা ভাজতে হবে। আমি ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আপনারা চলুন টুক করে একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার এসেছে তখন এখানে 1 চামচ রসুন দিয়ে দিচ্ছি।
রসুন দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে রসুনটা মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু কষিয়ে নিলাম। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার জন্য আর কি, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে খুব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটো, একটাই টমেটো এখানে আমি দিয়েছি, বেশি টমেটো দিলাম না, কারণ এখানে আমি দই দিয়েছি। দইটা দই দিয়েছি সেই জন্য বেশি পরিমাণ টমেটো দিলে হয়তো রেসিপির স্বাদ কিছুটা টক টক হয়ে যাবে, সেই জন্য আর বেশি টমেটো দিলাম না। টমেটো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আর অন্য কোনো মশলা দেব না, সব কিছু মাংসের সাথে মেখে রেখেছি। এখন ওই মেখে রাখা মাংস দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন। আর এই পুরো প্রসেসটা, মশলা কষানো থেকে মাংস কষানো পর্যন্ত প্রসেসটা লো টু মিডিয়াম ফ্লেমেই করে থাকবেন, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে থাকবেন। এখন মশলার সাথে মাংসটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা যারা আজ প্রথম এসেছেন আমার ভিডিও দেখার জন্য, কিংবা এসে থাকেন হয়তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি এখনও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ঢেকে দিলাম, ঢেকে রান্না করলাম। এই যে দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসেছে। এইভাবে ধীরে ধীরে কষিয়ে নিতে হবে, আর হাই ফ্লেমে দেবেন না, তাতে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে রান্নাটা করবেন। আর নিচে বসে গেলে রেসিপির কালারটাও হয়তো চেঞ্জ হয়ে লাল হয়ে যাবে বা কালচে হয়ে যাবে, সেই জন্য আবারও একবার ঢেকে দিলাম। এইভাবে বারবার ঢেকে ঢেকে রান্নাটা করে নিতে হবে। মাংস থেকে জল বেরিয়েছে, এখন আমি জল ব্যবহার করিনি। এইভাবে জল ব্যবহার করতেও পারেন, যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে একটু জল ব্যবহার করবেন, না হলে জল দেওয়ার কোনো দরকার নেই। জল না দিলে কি হবে, একটু শুকনো শুকনো হবে, একটু জল দিলে গ্রেভি থাকবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিকেনের এই রেসিপিটা হালকা মিষ্টি খেতে হবে, সেই জন্য অল্প একটু চিনি ব্যবহার করবেন। আর এটা ভাজা মশলা, ভাজা মশলা জিরে, ধনে আর মৌরি দিয়েছি, আর সঙ্গে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি, বড় এলাচ আর একটু জায়ফল, একটু জয়িত্রী দিয়ে ওটা হালকা করে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি একটু জল ব্যবহার করেছি, জল দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি একটু গ্রেভি রাখতে চাই। এটা ফ্রায়েড রাইস দিয়ে যখন খাবো তখন একটু গ্রেভি থাকলে সেটা ভালো হয়, সেই জন্য অল্প একটু জল ব্যবহার করেছিলাম। এই যে দেখুন বেশ ঘন, তাও বেশ ঘন হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর যদি জল না ব্যবহার করি তখন ব্যাপারটা একটু শুকনো শুকনো হবে আর কি, সেই জন্য। এই যে এখন যদি আমি গ্যাস অফ করে দিই, তারপরে যখন খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এই গ্রেভিটা বেশ সুন্দর একটা থিক হয়ে যাবে। থিক মানে একটু ঘন, একটু ঘন গ্রেভি হয়ে যাবে, যেটা কিনা ফ্রায়েড রাইসের সাথে খেতে খুব ভালো লাগবে। এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, আমার রেসিপিটা আমার সঙ্গে থেকে উপভোগ করলেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা আর ধন্যবাদ।
এভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনার বন্ধুদেরও এই সুন্দর রেসিপি দেখার সুযোগ করে দেবেন। কমপ্লিট হয়ে গেছে আমার মালাই চিকেন রেসিপি। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।